এসআইআর পশ্চিমবঙ্গে প্রস্তুতি শেষ পর্যায়ে। কি কি নথি লাগবে, কাদের নাম বাদ যেতে পারে, কমিশনের নির্দিষ্ট 11টি নথি বা কি কি, পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে, নতুন নাম নথিভুক্ত করা কিভাবে যাবে, এসআইআরে যদি অংশগ্রহণ না করে তাহলে কি হবে, সব নারী নক্ষত্র জেনে নিন এক নজরে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেছে সর্বভারতীয় একটি লিডিং পত্রিকা আনন্দবাজার.com। তো ভিডিওটি একটু বড় হলেও এই সমস্ত প্রশ্নের উত্তর যেহেতু একজন লিডিং পত্রিকা থেকে পাওয়া যাচ্ছে, তাই প্রত্যেক ব্যক্তির বিষয়গুলি জেনে রাখা উচিত। এসআইআর কি জন্য দরকার? প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে থাকে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার কাজ করা হয় এবং পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নামও কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং তারপরেই নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং সম্পূর্ণ নিবিড় প্রক্রিয়া নয়। নাম তোলা এবং নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়: এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়; দুই, একজনও অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় স্থান না পেয়ে থাকে বা ভোটার তালিকায় না থাকেন। কি কি নথি প্রয়োজন? এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথিপত্র জমা দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশন সূত্রের খবর, দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গে ওই একইভাবে এসআইআর পদ্ধতি পরিচালনা করা হবে। সেই অনুযায়ী এই রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথিই জমা দিতে হবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর তালিকায় তাদের নাম অটোমেটিক্যালি উঠে যাবে। কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি কি? তো এখানে 11টি নথির উল্লেখ আছে। এই 11টি নথির মধ্যেই যে কোনো একটি নথি জমা দিতে হবে এনুমারেশন ফর্মের সঙ্গে। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে ওই 11টি নথির যে কোনো একটি নথি জমা দিতে হবে। সুতরাং সঙ্গে আধার কার্ড পরিচয়পত্র হিসাবে এবং ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি এনুমারেশন ফর্মের সঙ্গে, যেগুলো বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে দেবেন, সেই ফর্মের সঙ্গে এগুলো জমা দিতে হবে। ওই 11টি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে। কারা এনুমারেশন ফর্ম পাবেন? এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপরে সেগুলো যাবে ছাপার কাজে। এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম কিন্তু আলাদা আলাদা। ভোটারের এপিক নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্য ফর্মে ছাপা থাকবে। একজন ভোটার প্রতি 2টি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় 7.65 কোটি, তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বুথ লেভেল অফিসাররা সঙ্গে করে নিয়ে যাবেন। কাদের নাম বাদ যাবে? 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ যাবে। যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম 2টি এপিক নাম্বারে 2 জায়গায় রয়েছে, তাদের নাম এক জায়গায় থেকে অন্য জায়গার নামটি বাদ পড়ে যাবে। কারচুপি করে ভোটার তালিকায় নাম তুলেছে এরকম অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। কমিশন মনে করছে কারচুপি করে ওই 11টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে অটোমেটিক্যালি নাম বাদ যাবে। পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই, তবে আধিকারিকদের একাংশের অনুমান 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি, 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছরে হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে 75 লক্ষ। এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে। নতুন নাম নথিভুক্ত করা যাবে? যাবে। কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে। তারা এনুমারেশন ফর্ম পাবেন না, তাদের কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে। এসআইআর প্রক্রিয়া যে চলছে, এই এসআইআর প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ কেউ না করে তাহলে কি হবে?
এসআইআর হলে 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোনো ভোটার এসআইআর এ অংশগ্রহণ না করলে অর্থাৎ অংশ যদি না নেয় তাহলে নতুন তালিকায় তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়া যেটা চলছে এই প্রক্রিয়ার মাধ্যমেই তাকে আসতে হবে এবং অংশগ্রহণ করতেই হবে। 2002 সালের তালিকা কোথায় পাওয়া যাবে? সিইও দপ্তরে ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটাররা নিজেরাই, কিন্তু নিজেদের নাম যাচাই করতে পারবেন। প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারবেন প্রত্যেক ভোটাররা। এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে? বিহারে 1 মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে খসড়া তালিকা প্রকাশিত হয়। সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন। খসড়া তালিকার প্রায় 1 মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ওই একই পদ্ধতি প্রয়োগ করা হবে। যাই হোক, আনন্দবাজার.com পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা প্রয়োজনে পুরো অংশটা পড়ে নিতে পারবেন। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।